সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড়, ককরোচের পর এবার রিজার্ভেশন হটাও আন্দোলন। রাজনীতি নয়, সোশ্যাল মিডিয়াতেই বিপ্লব। কয়েকদিনেই ইনস্টাগ্রামে 56 লক্ষ ফলোয়ার। নেপথ্যে কে? সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। ককরোচ থেকে E20, এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে রিজার্ভেশন হটাও আন্দোলন। ইনস্টাগ্রামে 56 লক্ষের বেশি ফলোয়ার। সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া আন্দোলন যে বাস্তবের জনমতকে প্রভাবিত করতে পারে তার সাম্প্রতিক উদাহরণ হিসেবে উঠে এসেছে একাধিক নতুন সংগঠনের নাম। প্রথমে ককরোচ জনতা পার্টি, তারপর E20 জনতা পার্টি এবং এবার দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে রিজার্ভেশন হটাও আন্দোলন। অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রামে এই সংগঠনের ফলোয়ার সংখ্যা 5.6 মিলিয়নেরও বেশি বলে দাবি করা হচ্ছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে সংগঠনটির 100-রও বেশি পোস্ট রয়েছে। তাদের প্রোফাইলে ভারতীয় সংবিধানের নির্মাতা অন্যতম B.R. আম্বেদকরের বিখ্যাত আহ্বান শিক্ষিত হও, আন্দোলন করো, সংগঠিত হও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হিন্দিতে লেখা রয়েছে সারি জাতি এক সমান, মেরা বাস ইয়ে দেশ মহান, যার মূল বার্তা হলো জাতিভেদের ঊর্ধ্বে উঠে একটি সমতা ভিত্তিক ভারতের স্বপ্ন। সংগঠনটির দাবি তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, যদিও এই উদ্যোগের প্রতিষ্ঠাতা বা পরিচালকদের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। তাদের বিভিন্ন পোস্টের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে। সংগঠনের বক্তব্য, সংরক্ষণ নীতির পরিবর্তে মেধার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করা উচিত। তাদের মতে এতে প্রতিযোগিতা বাড়বে এবং শিক্ষার মানও উন্নত হবে। তবে এই বিষয়টি দীর্ঘদিন ধরেই ভারতের রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু এবং এ নিয়ে ভিন্ন মতও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংগঠনের দ্রুত উত্থানের পিছনে অনেকেই ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৈরি হওয়া এই সংগঠনটি নিট প্রশ্ন ফাঁস বিতর্কের সময় ব্যাপক পরিচিতি পায়। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। যন্তর মন্তরে হওয়া বিক্ষোভে বহু পড়ুয়া স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ার প্রভাবকে আরও স্পষ্ট করে তোলে। এরপরে একের পর এক নতুন ইস্যু নিয়ে আত্মপ্রকাশ করতে শুরু করে বিভিন্ন ডিজিটাল সংগঠন। এই ধারাবাহিকতায় আসে রিজার্ভেশন হটাও আন্দোলন। তাদের পোস্ট, ভিডিও এবং বিভিন্ন প্রচারমূলক কন্টেন্ট দ্রুত ভাইরাল হতে শুরু করে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই সংগঠনটি লক্ষ লক্ষ মানুষের নজরে চলে আসে। শুধু RHA নয়, সম্প্রতি E20 জনতা পার্টিও সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সাধারণ মানুষের অসন্তোষকে সামনে রেখে তারা নিজেদের প্রচার শুরু করে। এক্সে তাদের অনুসরণকারীর সংখ্যা কয়েক দিনে 10,000-এ পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ইনস্টাগ্রামেও তাদের ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এই সংগঠনের প্রতিষ্ঠাতার পরিচয়ও এখনো প্রকাশ্যে আসেনি।